ওপ্পো রেনো 13 সিরিজ নিয়ে এরই মধ্যে আমাদের মাঝে অনেক বেশি আলোচনা হচ্ছে। এর দুর্দান্ত লেভেলের ডিজাইন পাশাপাশি 120 Hz রিফ্রেশ রেটের দুর্দান্ত ডিসপ্লে কোয়ালিটি, পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটির সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং এর দামটা নিয়েও অনেক বেশি আলোচনা হচ্ছে। তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসতে পারে, বাংলাদেশের মার্কেটে আসতে দাম কত হবে, এইসব বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো আপনাদের। চলুন ভিডিওটা শুরু করে দিই। ডিজাইনের জোস লেভেলের পরিবর্তন এনেছে ওপ্পো তাদের রেনো 13 সিরিজে। রেনো 12 সিরিজের সাথে বলতে গেলে কোনো মিলই নেই। ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে গ্লোসি গ্লাস ফিনিশ এবং এখানে দেওয়া হয়েছে মেটাল ফ্রেম। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাচ্ছিল। তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল হবে, এর মধ্যে পিঙ্ক কালারটাই সবথেকে বেশি সুন্দর। তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক এবং ডিজাইন নিয়ে আলাদা করে কিছু বলার নেই, এক কথায় 100তে 100। এবং বিল্ড কোয়ালিটিও ভালো এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে IP69 সাপোর্ট, যার ফলে ফোনটা যদি গরম পানিতে অথবা অতিরিক্ত ঠান্ডা পানিতেও পড়ে যায় তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না। ফোনটার ডিসপ্লে সাইজটা বেশ বড়, 6.59 ইঞ্চি মাপের। এখানে কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এটা 1.5K রেজুলেশনের অ্যামোলেড প্যানেল। রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 Hz। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন এই ফোনটাতে। ডিসপ্লের ব্রাইটনেসও ভালোই দেওয়া হবে, তো ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না। তো ওভারঅল ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় টপ ক্লাস মনে হয়েছে। এখানে সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন। ডিসপ্লের চিন বেজেলসও খুবই কম। এবার ক্যামেরা সেকশন। ব্যাকসাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা। 12 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা পাবেন এই ফোনটাতে। ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি 4Kতেও ভিডিও রেকর্ড করতে পারবেন 60 FPS-এ। তো বুঝতেই পারছেন ফোনটার ক্যামেরা কোয়ালিটি এক কথায় টপ লেভেলের হতে যাচ্ছে। সামনের ক্যামেরা দিয়েও আপনি 4Kতে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটাতে। তো সব মিলিয়ে যদি বলি তাহলে এই ফোনটার ক্যামেরা সেকশনে কোনো ধরনের অবজেকশন রাখার সুযোগই দেয়নি ওপ্পো। ক্যামেরা কোয়ালিটি এক কথায় টপ ক্লাস হতে যাচ্ছে এই ফোনটাতে পারফরমেন্সের জন্য দেওয়া হবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8400 চিপসেট, যেটা কিন্তু পারফরমেন্সের দিক থেকে খুবই জোস লেভেলের একটা চিপসেট হতে যাচ্ছে। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো পাশাপাশি সব ধরনের হাই সেটিংসের এডিটিং সফটওয়্যার খুবই ইজিলি রান করাতে পারবেন। কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে এখানে ফেস করতে হবে না। পারফরমেন্সের দিক থেকে এক কথায় 100তে 100। 5600 mAh একটা বিশাল ব্যাটারি থাকছে, সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন বক্সে, যেটা দিয়ে সুপার ডুপার ফাস্ট চার্জ করতে পারবেন। এবার দামটা নিয়ে কথা বলি। ফোনটার 12256 জিবির দাম 2899 ইউয়ান হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 47,900 টাকার আশেপাশে। তবে বাংলাদেশের মার্কেটে যখন আসবে তখন ধরে রাখতে পারেন ফোনটার দাম 50 থেকে 52,000 টাকা হবে। বাংলাদেশের মার্কেটে ডিসেম্বর মাসের শেষের দিকে অবশ্যই আপনি আনঅফিসিয়ালভাবে পাবেন এবং নভেম্বর মাসের 25 তারিখ চাইনিজ মার্কেটে এই ফোনটা লঞ্চ করা হবে। তো সব মিলিয়ে এক কথায় জোস লেভেলের একটা কম দামি ফ্ল্যাগশিপ ফোন হতে যাচ্ছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।